হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এইমাত্র বর খেয়ে দিয়ে কাজে চলে গেল, ছেলে পড়তে গেছিলো, পড়া থেকেই আসলো, এসে আবার এখন পড়তে বসেছে। এই যে আজকে স্কুল যাবে না, এই যে পড়তে বসছে। আজকে ছেলের কোনো প্র্যাকটিক্যাল নেই, আজকে স্কুল যাবেও না, ভালো হয়েছে। আবার সেই 7টার আগে বেরোতে হবে, রিস্টাতে পড়া আছে। যাই হোক, সকালবেলা উঠে সমস্ত মাছ মুছ ভেটকি ভোলা এনেছিল, সেই মাছ টাছ কেটে ধুয়ে পাকলা করে কচুর শাক বসিয়ে দিচ্ছি। আমার কচুর শাক অর্ধেক হয়ে গেছে, এখনই নামাবো। হয়ে গেছে, কেমন ছেলে আবার একটু দিদিবাড়িতে গিয়ে দিয়ে আসবে, টিফিন ক্যারিয়ার করে, ওই জন্য ফটাফট আগে করেই ফেললাম। ওটা হয়ে গেছে, মাছ কাটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন গিয়ে মাছটা এখন বসাবো এক পাশে, আর একদিকে ভাতটা বসাবো। আমার রান্না আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কটা বাজে জানো? 11:15 বাজে। ঠিক আছে, এই এখন থেকে আমি শুরু করছি। যাই, সকালবেলা থেকে এখন কিচ্ছু মুখে দিইনি, কিচ্ছু না, এখন কিচ্ছু খাবোই না। এখন খেলে আমার দেরি হয়ে যাবে। শাকটা এখন কচু শাকটা নামিয়ে তারপরে আবার মাছটা বসিয়ে দিই। আজ মাছ করবো, কচুর শাক আছে, কালকে ডাল আছে, কিছুটা আলু পটলের তরকারি রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। ছেলে তো কচুর শাকটা খাচ্ছে, ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। মাছ করছি, সর্ষে বাটা দিয়ে করবো একদম। ঠিক আছে, আজকে এই রান্না। যাই হোক, দেখতে থাকো। আমি এখন কচু শাকটা বসিয়ে এসেছি, আমি ছোটো করে দিয়ে এসেছি। হোক, একটু টানুক, অনেকক্ষণ লাগে, সময় লাগে কচু শাক করতে। আমার হয়েও গেছে যদিও অনেকটা। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, কচু শাক রান্না হয়ে গেছে, বুঝছো? ওটা কচু শাক ছিল, এই যে করে একদম পুরো শুকনো একদম টানিয়ে, এই দেখো এইটুকু নিয়েছে, এই কচু শাক। আর এই যে মাছ ভেজে রাখলাম, এই যে ভেটকি ভোলা, এই যে এখন এটা সর্ষে বাটা দিয়ে করবো। এই যে সর্ষে পেস্ট করে নিয়েছি, পুরো পেস্ট একদম, সর্ষে বাটা দিয়ে এখন এটা করবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জল চলে এসেছে। চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ধুতে পারিনি, বুঝেছ? এখন ধুয়ে দিই, ধুয়ে আগে মাছটা বসিয়ে দিই, মাছটা বসিয়ে দিয়ে তারপরে চালটা ধোবো। ঠিক আছে, দেখতে থাকো। আবার যাইনি, এখন 11:30 বাজে। আমার রান্নাবান্না কমপ্লিট। তো গ্যাসটা সব মুছে নিচ্ছি, শুধু ভাতটা আমি একটু লাস্টে দিয়ে করি তো। এই যে ভাত ফুটছে, এই দেখো টকবক করে ভাত ফুটছে, ভাতটা এক্ষুনি হয়ে গেছে। এদিকে তো অঝরে জল পড়েই যাচ্ছে। ঠিক আছে, এমনি সব কমপ্লিট। এই যে সব রান্না, এই যে মাছ টাছ সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকাটা দিই, কারণ এতক্ষণ গরম ছিল বলে ঢাকাটা দিয়ে দিই। ঠিক আছে, এই যে এই সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, রান্না কমপ্লিট পুরো। এখন ভাতটা নামিয়ে আমি আগে স্নানটা করে নিই, ছেলে পরে করবো, ও কাজ করছে বাড়ির স্যারের, ও পরে করে নিক। আমি চানটা করে আগে পুজোটা দিয়ে নিই, এটাকে ওর হয়ে যাবে, তারপরে ও চানটা করে খেতে বসে যাবে। ঠিক আছে, সমস্ত কাজ, বাসন টাসন ধোয়া, সমস্ত কিছু একদম আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন মাত্র 12:30 বাজে, এই সময় আমার কিছুই হয় না, আজকে সব হয়ে গেছে কাজ বাজ। আবার ছেলে গেল এই মধ্যে, আবার এক্ষুনি দিদি বেতে গেল, গিয়ে ওই করেছিলাম কচু শাকটা, আবার গিয়ে ওকে দিয়ে আসলো। গিয়ে ও খেতে চেয়েছিলো, সব সময় তো ওই আমাকে করে খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, আমি করে তোকে খাওয়াবো। তাই ছেলে আবার গেল, তাড়াতাড়ি করে থাকে নেই রোদের মধ্যে, কি বলবো, খোঁচেও গেছে আমার উপরে। গিয়ে দিয়ে আসলো শাকটা। আর সকালবেলা তো পড়ার থেকে আসার সময় ফুল টুল নিয়ে চলে এসেছে, ওসব নিয়ে কিছু হবে না। ব্যাস হয়ে গেছে, এবার আমি যাই, ভাত হয়ে গেছে অর্ধেক, এই যে খুঁজছে টকবক করে। ঠিক আছে, দেখতে থাকো। ভাতটা নামিয়ে আমি স্নানটা করে আসি আগে, তারপরে এসে পুজো দেবো। ঘর দুয়ার আবার সেই ঝাড়টা দিলাম, হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, এই চলে আসলাম পুজো টুজো দিয়ে, মানে পুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম, ছেলে খাচ্ছে। এই আমি এখন একটুখানি বসলাম। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না আমার হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এখন 2:10 হয়েছে। ঠিক আছে, জোর একটা বৃষ্টি আসছে, ছেলেকে বললাম তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে একটু বিশ্রাম নে, আবার তো 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 7টা থেকে পড়াবে স্যার আজকে বলছে রিসরায়। 6টার মধ্যে আমি খেয়ে নে তাড়াতাড়ি করে ভাতটা। ছেলের তো কচুর শাক দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, বলছে মা খুব ভালো হয়েছে খেতে। বাবা নে মাছের ওই নিয়ে নে, গ্রেভি নে, আরে মাছটা নিয়ে নিবি বাটি থেকে তুলে, এটা খেয়ে নে। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, তারপর আমরা এখন খেতে বসবো। খাওয়ার পরে বাসন কটা ধুয়ে ব্যাস
প্রতিদিনের জানোই তো ডিউটি, তারপরে একটু শান্তি, আবার সেই শুরু হবে সন্ধ্যাবেলা থেকে। এইভাবেই দিন চলে যাচ্ছে। বাবা দোকান কটা পেয়ারা কেটে দিচ্ছি, কিন্তু পেয়ারাগুলো ইয়ে হয়ে যাচ্ছে, অনেক পেয়ারা রয়েছে, ঠিক আছে। এই ঠাকুরের পুজো টুজো সমস্ত কিছু দিয়ে, এই বৃহস্পতিবার একটু সময় লাগে, দিয়ে টিয়ে তারপরে এই আসলাম, ঠিক আছে। আবার খেয়ে নিই, পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গেছে, এবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছে। ওই যে ছেলে পড়তে যাবে, 7টা থেকে পড়া, এখন 6টা, পুরো 6টা বাজে, এখন বেরোই, নাহলে পারি না, অনেক দূর হাঁটতে হয়, ঠিক আছে। পুরো রেডি রেডি, আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, ঠিক আছে। এখন ছেলেকে নিয়ে যায়, এখন কতটা হাঁটতে হবে জানো, দেখতে থাকো, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, ছেলেকে দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। ছেলেকে আনতেও চলে গেছে আমার বর। আমি এসে দেখি আমার বর চলে এসছে, এসে সমস্ত জল যা ছিল সব ভরে রেখে দিয়েছে। প্রথমে ট্রেনটা আমি যে লেট হয়ে গেছিলো খুব, প্রথমে ট্রেনটা পাইনি, আবার দ্বিতীয় ট্রেনটা ধরে তারপরে আসলাম, অনেকটা আমার দেরি হয়ে গেছিলো। ততক্ষণ আমার বর এসে সমস্ত বাথরুমে জল টল ভরা, ঘরের জল টল সমস্ত কিছু আমি যা যা করি সব আমার বর করে রেখে দিয়েছে। দেখো তো, নাহলে আমি এসে জলও পাবো না, আমারও কষ্ট হবে। এর জন্য সব দেখি, আমি এসে আবার ভালো করে দেখছি, আমাকে কিচ্ছু বলেনি, আমি গিয়ে দেখছি হ্যাঁ সব জল টল ভরা, তেমন জানি একটু শান্তি পেলাম। এই হয়েছে ব্যাপার। ছেলে আবার আনতে চলে গেলো, কিছুক্ষণ আগে বেরোলো, তখন আমরা কথা বলছিলাম, ছেলেকে আনতে চলে গেছে, এখনও ফোন করিনি, দেখি ফোন করি কোথায় আছে। বাড়িতে ঢুকতে ঢুকতে পুরো 11টা বাজবে, আমি জানি। এই হয়েছে। আবার কালকে সকালবেলা ছেলের পড়া আছে, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। ছেলের এই পড়া, যেমন ছেলের খাটনি তেমন আমার খাটনি, তেমন আমার বরের খাটনি, তিনজনের এক সঙ্গে খাটনি পড়েছে। ছেলের পড়া নিয়ে, আমি ঘরের কাজকর্ম, ছেলেকে নিয়ে যাওয়া, আমার বরের অফিস, আবার ছেলেকে নিয়ে আসা, এই হয়েছে ব্যাপার। যাই হোক, ছেলে আগে আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার ছেলে চলে আসলো, এই আসলো পড়া থেকে, এই যে খেতে দিয়ে দিয়েছি, পরোটা খাচ্ছে, এই যে এখন ওখানে খাচ্ছে, ওই যে বসেছে, ওই অনলাইনের ওগুলো কী দেখাচ্ছে ওই সব আমি বুঝি না, ও সব দেখছে। এখন আমরাও খেয়ে নেবো, বলে না পুরো পাক কাজে 11টা 5-এ ঘরে ঢুকলো। এই করতে করতে কত দেরি হয়ে যাবে, শুতে শুতে পুরো 12টা বাজবে। কালকে যেমন খুব তাড়াতাড়ি 10:30টার মধ্যে শুয়ে পড়েছিলাম, আজকে শুতে শুতে 12টা। কালকে এতক্ষণে আমরা শুয়ে পড়েছিলাম, আজকে হবে ছেলে ঘরে ঢুকলো। ছেলে পড়তে গেলে আমাদের প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড দেরি হয়, কিছু করার নেই, আগে পড়া তারপরে সব কিছু। ওই জন্য ওই আসলো, আমি খাবার করে রেখেছিলাম, ও খেয়ে নিল। খেতে যাবে না একটু পরে, একটু পরে, কি কেটে গেছে ওখানটাতে, ঠিক আছে। ছেলে খেয়ে নিক, আমরাও খেয়ে নিই। এখন বাজে পুরো 12টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই খেয়ে দিয়ে আসলাম, সব শুয়ে পড়েছে। আর বেশিক্ষণ আজকে কথা বলতে পারছি না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ কালকে ছেলের আবার সকালবেলা উঠতে হবে 6:30টার মধ্যে, এখন 12টা বেজে গেছে, এখন শুয়ে পড়ছি, ঠিক আছে। আজকের মতন রাখলাম, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।